নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জয়াস ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আপনারা আমার সাথে। তাহলে চলুন শোনা যাক। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ আর অগ্নি পুরাণ, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কলিযুগের বর্ণনা ভালোভাবে দেওয়া আছে। কলিযুগে নারী পুরুষের আচরণ কেমন হবে সে সম্পর্কে বিশদ বর্ণনা দেওয়া আছে। যদি আজকের মানুষ কলিযুগ সম্পর্কে এই সমস্ত তথ্য জানতে পারেন যে এত আগে লেখা ছিল, তাহলে ওরা আতঙ্কিত হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের যে বর্ণনা 1000 বছর আগে করে গেছেন, যদি তা আজকের দিনে বসে দেখেন তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলি অক্ষরে অক্ষরে সত্য। নারীদের সম্পর্কে যে কথা বলে গিয়েছিলেন সেইগুলো পুরোটাই সত্য বলে মনে করা হচ্ছে। আজকে আমরা সেই কথাটাই জানব, ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি বলে গিয়েছিলেন। গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে কলিযুগ সম্পর্কে সেই ভয়াবহতার কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছিলেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, তারপর হলো কলিযুগ। কলিযুগ হলো সব থেকে ছোট যুগ। ছোট হলেও কলিযুগ হলো এই 4 যুগের মধ্যে সব থেকে ভয়ঙ্কর যুগ। কলিযুগে যখন পাপ কোনো ব্যক্তির শেষ পর্যায়ে পৌঁছবে, ধর্ম সম্পূর্ণরূপে শেষ হবে, তখনই ভয়ঙ্কর প্রলয়ের মাধ্যমে এই যুগের শেষ হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে কলিযুগে স্ত্রী এবং পুরুষ কেমন হবে, সেই স্ত্রী ও পুরুষের আচরণ কেমন হবে, স্বভাব কেমন হবে, সেই সম্পর্কে সেই কথা পুরাণের কিন্তু পুরোভাবেই বলা আছে। কিন্তু চলুন আমরা এখানে পুরোটা না শুনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি। কলিযুগে শক্তিশালী পুরুষই সবার স্বামী হবে। সেই শক্তিশালী ব্যক্তি যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, সেই ব্যক্তিই হতে পারে সকলের স্বামী। কথাটা শুনতে কেমন লাগে না? একটা মানুষ সকলের কি করে স্বামী হতে পারে? আর সকল স্ত্রী জাতি বা কেন এটাকে সহ্য করবে? আর সমস্ত বর্ণের মহিলারাই তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ করবে। আর একটা কথাও বলা আছে, কলিযুগে যখন যে কথা মুখ দিয়ে বের করবে সেগুলোই শাস্ত্র বলে ধরে নেওয়া হবে। এই যুগে ভণ্ড সন্ন্যাসীদের আধিপত্য বেড়ে যাবে, তারাই রাজত্ব করে বেড়াবে। আর এই কলিযুগেই মানুষ রাক্ষস, পিশাচ আর ভূতেদের পুজো করবে, ভগবান এবং দেবতাদের পুজো করবে না, এইগুলোই বলা হয়েছিল। কলিযুগের মানুষ দান ধ্যান, পূজা পার্বণ এগুলো সব কিছুই নিজের ইচ্ছাতে করবে, কেউ জোর করে তাদের ওপর চাপিয়ে দেবে না। কোনো শাস্ত্রবিধি মেনে কোনো পুজো পার্বণ হবে না। উপবাস থাকাকালীন সমস্ত কিছু খাওয়া দাওয়া করে ঠাকুরের পুজো দিতে পারবে, এইগুলোই বলা হয়েছিল। বলে গেছেন যে এই কলিযুগে মানুষ অল্প ধন সম্পদ তৈরি করবে, কিন্তু তাদের মধ্যে অহংকারটা বেড়ে যাবে প্রচুর পরিমাণে। আর কলিযুগের মানুষ এভাবেই অহংকার করবে যে আমার কাছে অনেক টাকা আছে দেখো। তো এভাবেই ওরা কিন্তু অন্যকে একদম প্রাধান্য দেবে না, নিজের মতোই চলাফেরা করবে। এই কলিযুগে নারীরা স্বেচ্ছাচারিণী আর বিলাস অনুরাগিনী হবে, আর পুরুষেরা অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জনে ব্যস্ত থাকবে। কলিযুগের শেষে সংসারে কোনো প্রতিব্রতা স্ত্রী দেখা যাবে না, কারণ তারা উচ্চাকাঙ্ক্ষী থাকবে। তাই জন্য ঘরে বসে সংসার করার মতো মন মানসিকতা তাদের থাকবে না। এই সমস্ত কথাগুলো গরুড়দেবকে শ্রীকৃষ্ণ বলে গেছেন।
মানুষ পূজা পাঠ, শ্রাদ্ধ, অন্তিম সংস্কার সমস্ত কিছুই বন্ধ করে দেবে। যুগে জলের অভাব দেখা দেবে, আর এই জলের অভাবের জন্য মানুষজনেরা স্নান করবে না, অশুদ্ধই থেকে যাবে। কলিযুগে মানুষের বস্ত্র অনেক রঙিন হবে, তারা নিরামিষ খাবার একদম খাবে না। কলিযুগের শেষে গাছে গাছে আর ফল দেখা দেবে না, ফলের অভাব দেখা দেবে। তখন কোনো গাছে তো ফল ফলবেই না, শুধু ব্রহ্মাণ্ডে সোন গাছ দেখা যাবে। শ্রীকৃষ্ণ এটাও বলেছে কলিযুগে গরুর পুজো বন্ধ হয়ে যাবে, অনেকেই গরুর মাংস খাবে। বলতেও খারাপ লাগছে বন্ধুরা আপনাদের সামনে, তাও উচ্চারণ করলাম। জয় শ্রীকৃষ্ণ। কলিযুগে মানুষের বাড়িতে গরু পোষা হবে, সেই গরুকে ভালোবেসে শ্রদ্ধা করে নয়, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। যেমন একটু আগেই বললাম, সেই জিনিসটা আর পাওয়ার জন্য গরুর দুধ, আর অন্য কিছুর জন্য নয়। মানুষ দান ধ্যান তো করবেই না, সব কিছুই চুকে যাবে। আর মানুষের সবসময় একটা লোভ থাকবে যে ধন দৌলত উপার্জন করবে কি করে। আর কলিযুগে মানুষের টাকা পয়সা সমস্ত কিছু শেষ হবে ঘর বানানোর কাজে। গরুর দেবকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে এই সময় স্ত্রী জাতিরা অন্য পুরুষের দিকে আকৃষ্ট থাকবে। কলিযুগ যখন শেষ পর্যায়ের দিকে যাবে, তখন মানুষের আয়ু 15 থেকে 20 বছরের মধ্যে হবে। আর কলিযুগের একদম শেষের দিকে অনাবৃষ্টির ফলে ক্ষেতে কোনো ফসল উৎপন্ন হবে না। তখন আপনারা বুঝে যাবেন যে কলিযুগ একদম তার চরম সীমায় পৌঁছে গেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু গরুর দেবকে শ্রীকৃষ্ণ পুরাণের কথা বলছিলেন, মানে কলিযুগ কীভাবে শেষ হবে সেই কথাটা বলেছিলেন। কিছু কিছু জায়গা আমি যদিও স্কিপ করে গেছি, বলতে পারিনি, হয়তো সব কিছু আমি জানি না। আর যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সে বিষয়েও কিন্তু জানাতে ভুল করবেন না। আজকে যেই কথাগুলো আমি বললাম ভিডিওর মাধ্যমে, সেগুলো হয়তো ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আর ঠিক হলে ঠিক আছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকবেন, একে অন্যের সাথে জুড়ে থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।